জাহিদ খান কেন? জাহিদ খানের বড় ক্ষমতা নাই। পিচ্ছি বাচ্চা রেখে জেল খাটলো, এটা কি মানুষের কাজ? আমার 4টা আমসে আমার লাইসেন্স করা। কোনো একটা সময় পিস্তল নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, আজ থেকে বেশ কয়েক বছর আগে, এবং সেটা নিয়ে পত্রপত্রিকায় অনেক নিউজও হয়েছিল। আপনি যদি ভুল না করে থাকেন বেশ কিছু বছর আগের গল্প হবে। পিস্তলটা বৈধ ছিল না অবৈধ ছিল এটা নিয়ে বোধহয় আপনাকে আমার লাইসেন্স এবং মিডিয়াও ফেস করতে হয়েছিল ওই সময়টাতে। কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? ওটা আমার 22 রাইফেল একটা ছিল। আচ্ছা, আমার 4টা আর্মস। ওকে। 4টা আর্মসের একটা আর্মসের লাইসেন্স ছিঁড়া ফালায় দিয়ে ওই 22 রাইফেল আমার বউরে দিছে যে এটা 2 নম্বর লাইসেন্স। আচ্ছা, মানে লাইসেন্স নাই এই রাইফেলে। ওকে। ওটা আমার বউকে দিল। তো একটা মহিলা মানুষকে একটা লাইসেন্স করা আর্মসে বেআইনি বানায়া দিবে, এটা কি দুনিয়ায় আদৌ হয়? হয় না। ওই কেস তো আছে থানা কোর্টে, তো ওই কেসটা এখনো শেষ, কেস শেষ। ওই কেসটা তো এখনো আছে। তো এটা কি দেখার কেউ নাই আমাদের বাংলাদেশে? নাই যে আমার বউ এই বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি সময় আমার 2টা বাচ্চা পিচ্ছি, 2টা পিচ্ছি ছিল, এই পিচ্ছি বাচ্চা রেখে জেল খাটলো, এটা কি মানুষের কাজ? এবং আপনার ওয়াইফ যদি আমার বেআইনি হইতো তাতে আমার বলার কিছু ছিল না। আমার 4টা আমসে আমার লাইসেন্স করা। কই আমার যে লাইসেন্স নিল, এইবার যে লাইসেন্স নিল, কই আমার আমি যে থানায় জমা দেই, এটা কি আমার বেআইনি? অবশ্যই বেআইনি না। আমার লাইসেন্স কি তো আর্মস। তা আমার বউকে একটা পিস্তলের আমার রাইফেলই, লাইসেন্স করা রাইফেল, আমার লাইসেন্স ছিঁড়া ওটা ডুপ্লিকেট বানা দিল। তে কোন জগতে বাস করি? এটা এই এখন না, এটা আরও প্রায় 20 বছর আগে। এক্স্যাক্টলি, আমার হঠাৎ করে মাথায় আসছে এরকম একটা কোনো ভিডিও 20 বছর আগে আগের গল্প। আপনার বাচ্চা 2টা কি অবস্থায় ছিল? বাচ্চা, পিচ্ছি পিচ্ছি বাচ্চা রাইখা আপনি আমার লাইসেন্স দেয়া, আমার আর্মস দিয়ে আপনি আমার বউরে ফাঁসায় দিলেন, দিয়া বললেন এটা বেআইনি। এটা কি আদৌ সম্ভব? তো ভাবি জেলে ছিলেন? হ্যাঁ। ওহো, তো এটা কতটুক দুঃখের, কতটুক কষ্টের, ওটা যার হয়েছে সে বুঝতে পারবে। রাইট। একটা বোধহয় এরকম একটা ঘটনা ঘটলো ওই আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে, ভুল না করে থাকলে ওনার সাথে ওমর সানির বোধহয় একটা বাক বিতণ্ডা বা কিছু একটা হয়েছিল আপনার সামনাসামনি, বোধহয় পিস্তল বের করে। মিথ্যা কথা। আচ্ছা, আসছে আর কি মিডিয়াতে, যে কারণে আপনাকে জিজ্ঞেস করতেছি। একজন বোধহয় পিস্তল বের করে ফেলছিল বা সামথিং লাইক দিস। না, আমার টেবিলে তো। আচ্ছা, কি ঘটনা কি হয়েছে? ওই টাইপের কোনো ঘটনা আমার চোখে পড়ে রে। আচ্ছা, আমি মুসলমান হিসেবে আমি কেন মিথ্যা কথা বলবো? পিস্তল বাইকেল তো আমি দেখতাম, আর আমার ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা নিষেধ, কারণ গেটেই আপনার চেক করে করে বের ঢুকানো হয়েছে। ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা তো সহজ কথা না। তার মানে জায়েদ খান ওমর সানি নিয়ে যে নিউজটা আসছিল এটা সম্পূর্ণ অবশ্যই মিথ্যা মনে করি। ওকে। আমার টেবিলে তো, আমার টেবিলে ঘটনা, তা আমি তো আমার চোখটা দেখতে পারতাম। আচ্ছা, তা হয় নাই। আর ওইটার ভিতরে পিস্তল নিয়ে জাহিদ খান কেন? জাহিদ খানের বড় ক্ষমতা নাই যে ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢুকবে, কারণ ওইটার ভিতরে লোক ছিল মিনিমাম 4,000 হবে, বের হচ্ছে ঢুকছে, কিন্তু 4,000 ছিল। 4,000 লোকের কত স্বর্ণ পড়া ছিল। আমি মিরপুরের মহিলার একটু স্বর্ণরে পছন্দ করে, ওইটার কারণে আমার ওখানে ওই কি ওই ডিটেকটিভ টাইপের কি হয় না, ভিতর থেকে শব্দ করে, তো ওই ভিতরে পিস্তল নিয়ে ঢুকবে এটা কেউ ক্ষমতা নেই। ওখানে আমি বডি বক্সার দাঁড়া করাইছিলাম মিনিমাম 8 থেকে 10 জন, চেক করে ঢুকানোছেন, বাউন্স করবে। তে ওই ভিতরে পিস্তল দেখাবে, এই করবে, এত বড় মারপেটের জন্ম হয় নাই কেউ, তার ডিপ জল বসা ওখানে। সাবাস। আমরা আরেকটা বিষয় জানি, আমি নাম মেনশন করেই বলি, আমাদের আরেকজন খুব জনপ্রিয় একজন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, ওনার সঙ্গে বোধহয় আপনার কোন একটা বাক বিতণ্ড বা কোন একটা কিছু একটা হয়েছিল, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও সে আপলোড করেছিল, পরবর্তীতে সে ডিলিটও করেছিল। আসলে ঘটনাটা কি? আমি এটা জানি না। জানেন না? না।